গেল আমরার কলিমা, বুঝলি? একটা আল্লাহর কথা আর একটা রাসূলের কথা, দুইটা একা নয়া আমরারে নিয়ামত দিলা। তুমি তান পড়িও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইয়া আমরা কলিমা তে বানাইলা আল্লাহ কিতাব আল্লাহ কতদিন আগে বানাইছো? এক রিওয়ায়াতে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 14000 বছর আগে আল্লাহ নূরে মুহাম্মদী বানাইছে। কত বছর আগে? 14000। রিওয়ায়াতে আছে এর চেয়ে বেশি হইতে পারে, কোনো অসুবিধা নাই, এই হাদিসে না হয় না। আরো আগে আল্লাহ বানাইয়া রাখতে পারেন, ও বানাইলা নূরে মুহাম্মদী। বানানির পরে আল্লাহ বানাইছেন মাটি, বানাইছেন না নূর বানাইছেন? নূর বানাইছেন না, কিটা বানাইছেন? বাজার লাইলায়া মুনবা কইবা কইব নূর নাই, আল্লাহর রাসূল নূর নাই, লাইলাইবো সামনে আ আল্লাহর রাসূল নূর নাই, অথচ আল্লাহ কইয়া কইছেন, আল্লাহর রাসূলে কইয়া কইছেন আমারে আল্লাহ নূর দিয়া বানাইছেন। ওগা সুবহানাল্লাহ। আরো হাদিস কই, আরো একটা হাদিস হইল আল্লাহর রাসূলে জিবরাইলে কইলা, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল তো মনে মনে আছে যে আমার বয়স মনে হয় বেশি, আমারে তোমার আগে আমারে আল্লাহ বানাইছে, তার মনে মনে আগে তার কথাই বোঝা যায় বগুনটা কিনা করবে। ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে একটা হিসাব হেরে দিয়া নিতাম পারি, কুনাকুনি দিলে বোঝা যায় না যে তোমার থেকে আমি অন্যটা কুনাকুনি দিলে দেয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে একটা হিসাব দিতে পারি। আমি দেখতাম চতুর্থ আসমানে একটা নক্ষত্র, অর্থাৎ একটা নূর দয়িত। কিটাও দয়িত? একটা নূর দয়িত ৭০,০০০ বছর পরে পরে একবার। মনে রাখবেন, ক্যালকুলেটর তাহলে হিসাব লাগাই যান কত বয়স। কিটা হইছে? ৭০,০০০ বছর পরে পরে একবার। ওই নূরটারে আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখছি। জিবরাইলের বয়স বেশি না রাসূলুল্লাহর বয়স বেশি? রাসূলুল্লাহ। আহা কিটা বুঝা যায় না, জিবরাইলের বয়স বেশি। তাই যখন এটা দিয়ে কথা হইছে যে ৭০,০০০ বছর পরে পরে একবার উদয় হইতো এই নক্ষত্রটারে, এই আলোটারে আমি ৭২,০০০ বার দেখছি। বুঝলারে কত বয়স? আল্লাহর রাসূলের মুস্কি মুস্কি আসো, মুস্কি মুস্কি আসিয়া কইল, ও জিবরাইল ওয়াইজ্জতি আনা যালিকাল কাওয়াকিব। ও জিবরাইল আল্লাহর কসম দিয়া কইয়া ওই যে নক্ষত্রটা দেখছো, এই নক্ষত্রটা তো ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তোমার বয়স বেশি না আমার বয়স বেশি? কার বয়স বেশি? আল্লাহর রাসূলের বয়স বেশি। জিবরাইলের আগেও রব্বুল আলামিনে আল্লাহর রাসূলের নূর বানাইয়া রাখছেন। হাত থেকে বানাইছেন মিনাল্লাহি, আল্লাহর নূর থেকে বুঝাদার বাটা হই যাবে কোনকা হইব। এই আল্লাহর নূর থেকে যদি বাটা হই যায় তাহলে তো আল্লাহর নূর কমে গেল, আর আল্লাহ হই গেল আর ওজন। বুঝে নিবাস আল্লাহর নূর থেকে গেলে কি আল্লাহর নূর বাটা হন না? ব্যাহুতু ব্যাহুত হইব আল্লাহর নূর থেকে যখন আল্লাহর
আলোটা কি একটা ল্যাম্পটা কি যদি লক্ষ লক্ষ ল্যাম্প জ্বালাই যায় পয়লা ল্যাম্পের আলো কমেনি আপনারা দেখি কয়টা কমে যায় আলোটাকে আলো নিলে বলে কমে যায় আল্লাহ অত বুদ্ধি আল্লাহ দুনিয়াত মানুষরে দিচ্ছে আল্লাহ আলোটাকে দিছে এই আলো কোনদিন কমে না আল্লাহর রাসূল আল্লাহ কইছেন সিরাজাম মুনীরা আল্লাহর রাসূল একটা সিরাজে মুনীর একটা আলোর মতো উপমা দিছেন এক আলোটাকে যদি এক ল্যাম্পটাকে যদি লক্ষ লক্ষ বাতি জ্বালাইল হয় কোনদিন ফয়লাটার কমে না কমে যায় কিন্তু কিছু কথা আছে আল্লাহর নূরে এইভাবে হইলে চলতো না নূর ঠিকই আছে আপাদম মস্তক আল্লাহর রাসূলের নূর সারা শরীরটাই নূর হোক সুবহানাল্লাহ আপনি এইভাবে বুঝতে হইব আল্লাহর রাসূলের নূর আল্লাহর নূরের জ্যোতি হোক সুবহানাল্লাহ এটা হইছি আল্লাহর নূরের জ্যোতি সূর্য উঠলে রৌদ্র উঠে ঠিক আছে নি সূর্য রৌদ্র নি মাতই না সূর্যই গো রোদ নি আর রোদ গো সূর্য নি এটা আলাদা আলাদা কিন্তু আলাদা করার ক্ষমতাও নাই সূর্য সূর্যই আলো আলোই সূর্যর আলো হইল রৌদ্র ঠিক আছে নি এইভাবে বুঝতে হইব আল্লাহর রাসূল হইলা আল্লাহর নূরের জ্যোতি হোক সুবহানাল্লাহ কোনদিন হবে না যতদিন সূর্য আছে ততদিন রৌদ্র আছে আচ্ছা পরাইলো সূর্যরে রোদা দেখা যাইবনি বুঝা গেল ওটার লগে একটা সম্পর্ক আছে সূর্যের লগে সূর্য না উঠলে রৌদ্র উঠে না ঠিক নেই বুঝা গেল সূর্যের সাথে রৌদ্রের একটা সম্পর্ক আছে ঠিক তেমনি ভাবে আল্লাহর নূরটাকে কমে না আপনি ওলা মানিয়ে নিতা আল্লাহর রাসূলের নূর হইল আল্লাহর নূরের জ্যোতি হোক সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ততদিন রাসূল তাওয়া যতদিন সূর্য তাও ততদিন রৌদ্র তাও যেদিন সূর্য নাই সেদিন রৌদ্র নাই যেদিন আল্লাহ নাই সেদিন রাসূল নাই ওকা চাই কোনদিন সূর্য যাইবনি কোনদিন আল্লাহ মরবানি আল্লাহ যখন মরতা নাই যতদিন আল্লাহ তাওয়া ততদিন আমার রাসূল তাওয়া আমার আল্লাহর নূরের জ্যোতি হইয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওলা বুঝলেন তো অত ফিটনা হচ্ছে না করিয়া কিন্তু মনে করো মসজিদের মানুষে কিতাব আরবিতে বাইতুল্লাহ কিতাব হয় বাইতুল্লাহ মসজিদ হইল বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ রে কইলাম আল্লাহর ঘর আল্লাহ ওই মসজিদের চতুর্দিক বেরিয়া অনুভূতি রইছেন নি মাতৃকা দেখি এখানে আপনি কি বুঝতাম আল্লাহর ঘর যে কইলা মসজিদ তো আল্লাহর ঘর এটা তো অস্বীকার করার ক্ষমতা কেউ নাই এই কথাটারে আপনি কিলা বুঝতাম আল্লাহ হইছে না না ওনো রাজ্যে দেখাই নাই কি বুঝতাম আল্লাহর ঘর কইলা আমার ঘর তো আমার ঘর হই যদি আমার ঘরও আমি থাকি ঠিক নেই আল্লাহর ঘর হইলাতে আল্লাহ অনয় তো হুতি রইতা হুতে পাইছেন নি এগু বুঝতাম কিলা এগু এইভাবে আপনি বুঝতাম আল্লাহ কইছেন মসজিদ হইল আল্লাহর ঘর অর্থাৎ এই মসজিদের উপরে আল্লাহর একটা খাস রহমত আছে সেহেতু মসজিদে আল্লাহ কইছেন আল্লাহর ঘর এটা বুঝলে অসুবিধা আছে না আল্লাহ কইছেন তার যাইবি হলো দেখি তার পাও দিয়ে সালাম করুন
এটা না মাতলেও হয়, মাতিয়ে দিতে লাগে, মাতিয়ে এটা শুনলে মাথায় কামড়ায়। আল্লাহ রসুল সম্পর্কে এত কটূক্তি, এটা খুব চাই। বেটার যদি তার বাপ সুর হয়, তার সামনে যদি হয় রে বাবু তুই এক বাপ আসলে বড় পালা মানুষ আছে, দুনিয়ার মানুষের বড় পালা হয়ে যায়। তাদের খুশি কথা বেতার খুশি কথা বাপ শুনেছি, কিন্তু বুয়ার সামনে বাবর সুনাম করলে বুয়ার খুশ হয়। আমরা নবী তো সুর আসলাম।